ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন, যখন পৃথিবীকে কম্পন ঝাঁকি দিয়ে, এমন শক্তি দিয়ে যখন পৃথিবী এমন একটা ঝাঁকুনি দিবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে, স্বর্ণরূপা, হীরা, মানি, মুক্তা, জহরত, পান্না, যত সম্পদ মাটির নিচে আছে, যে সম্পদের জন্য মানুষেরা মারামারি করে, কাটাকাটি করে, এ তো গতকালকেও খবরের মধ্যে দেখলাম, সম্পদের কারণে আপন চাচার 2টা চোখ ভাতিজারা তুলে ফেলছে, বলি নাউজুবিল্লাহ। আহারে, কোন জামানায় আমরা বসবাস শুরু করলাম? নিজের আপন চাচা, আম্মুর রাজুলু সিনওয়াবি, রাসূল হাদিসের মধ্যে বলেন, আম্মুর রাজুলু সিনওয়াবি, চাচা হচ্ছে তোমাদের জন্য বাবার সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে চাচাকে গায়ে হাত উঠানো, তাকে হত্যা করা, তাকে আঘাত করা, নিজের জন্মদাতা পিতাকে আঘাত করা নামান্তর। সেই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওপেন করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের সকল সম্পদগুলো আল্লাহ পাক বের করে দিবেন। সকল সম্পদগুলো যখন মানুষ দেখবে, ডানে বামে তাকা দেখবে স্বর্ণের পাহাড়, হীরার পাহাড়, মণিমুক্তার সামনে অভাব নাই। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা তখন আফসোস করে বলতে থাকবে, জমিনের কি হয়ে গেল? আমরা যে সম্পদের জন্য এত মারামারি করলাম, সেই সম্পদ আমাদের ডানে বামে সব জায়গায় সম্পদগুলো ওপেন আছে, এখন সম্পদ নেওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সকল যাবতীয় সংবাদ আল্লাহর কাছে ওপেন করে দিবে। এই পৃথিবীর ভিতরে কোন মানুষ অন্যায় করেছে, জুলুম করেছে, কে কতটুকু পাপ করেছে, কে কার সম্পদগুলোকে আত্মসাৎ করেছে, কে কার সন্তানকে হত্যা করেছে, সেই দিন কিয়ামতের ময়দানে জমিন ওপেন করবেন কার সামনে? সেদিন মানুষরা আর পালাইতে পারবে না। কেউ যদি জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করে, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে কেউ যদি উনু থেকে উনু পরিমাণ সরিষার দানা সমতুল্য গুনাহ করে, আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে। আবার কেউ যদি সুবিশাল পাহাড় পরিমাণ নেকের কাজ করে, সেটাও আল্লাহর সামনে বান্দা স্বচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সেই কঠিন হাসরের ময়দানে বিন্দু পরিমাণ করে অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। রাসূল বলেন, শোনো, নিজের কলিজার সন্তান একটা নেকি তোমাকে দিবে না। হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ বছর তোমাকে দাঁড়ায়া থাকতে হবে। সূর্য যখন মানুষের মাথার অর্ধবিগত উপরে চলে আসবে, জমিনের মাটিগুলো তামা হয়ে যাবে, পুরা দেহের ঘাম ঝরতে ঝরতে সেই ঘামের মধ্যে তার সামনে নদী হয়ে যাবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমে জায়গা দিবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি
আল্লাহর ছায়া ব্যতীত অপর কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের ডানে বামে সামনে পিছনে হাজারো কোটি কোটি মানুষ বলবে, আল্লাহ একটু আরশে আজিমের নিচে জায়গা আমাকে ব্যবস্থা করে দাও। এখানে যদি আমার জমি না থাকে আর আমি যদি দাবি করি যে এখানে এই জমিটা আমাকে দেওয়া হোক, কেউ মানবে? মানবে না। আল্লাহ পাক বলবেন, শোনো, আরশে আজিম যে কোনো ব্যক্তি স্থান পাবে না। 7 শ্রেণীর মানুষ যদি তোমার নাম এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, আমি রবকে ডাকা লাগবে না, আপনি আপনি নিজ নিজ গুণে আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবা। 1 নাম্বার আল ইমামুল আদিল। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশাহ। 1 নম্বরে কি? ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ কাল হাসরের ময়দানে রাসূল হাদিসগুলো 7টা সিরিয়াল বলতে গিয়ে 1 নম্বরে বাদশার কথা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এর মধ্যে তো আমগো সাবেক স্বৈরাচার থাকতে পারে না? হ্যাঁ, থাকবে না? কি বলেন? দীর্ঘ 1.5 যুগ শাসন করলো, সে থাকবে না? সামনে আসতেছে আমাদের ইনশাআল্লাহ, কে কে থাকতে পারবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। 2 নাম্বারে ওই যুবক যে যৌবনকালে গুনাহকে পরিহার করে ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। 2 নাম্বারে যৌবনকালে যেই যুবক যুবতীরা আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটিয়েছে, ওই মানুষগুলো আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। 3 নাম্বারে ওই মুসলিম, ওই নামাজি যেই লোকটার অন্তরটা 24টা ঘন্টা মসজিদের জন্য পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা। সুবহানাল্লাহ বল। যারা সুন্দরভাবে ওযু করে ধীরস্থিরভাবে নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করে বাসায় যাবেন আর আফসোস করবেন, কখন জানি আসরের আজান দিবে। আয় আল্লাহ, আমার মন বলে আমি তো আসর আগে মারা যেতেও পারি। নামাজের জন্য 1 নামাজ আদায় করে অন্য নামাজের জন্য বাসায় গিয়ে যেই মুমিনের মন ব্যাকুল হয়ে থাকে, এই যুবক, এই মুসল্লি কিয়ামতে আরশে আজিমের নিচে জায়গা পাবে। 4 নম্বরে সেই 2 যুবক যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। সুবহানাল্লাহ। যেই 2 যুবক একজন আরেকজনকে ভালোবাসে, কার খুশির জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। তাহলে যেই মানুষগুলো অমুসলিম, আল্লাহকে মানে না, বেদাতি করে বেড়ায়, না করতে ডাকে, আর ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি মহান রবকে ভয় পাই, আমি জেনার কাজে যেতে চাই না। যেই যুবক আল্লাহর ভয়ে জেনা থেকে নিজেকে বাঁচা রাখবে, কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার এমন ভাবে দান করবে ও আসহাবুল ইয়ামিন। 7 নাম্বার যে একা একা নিরিবিলি হয়ে রাতের অন্ধকারে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
ইমানদারদের ভিতর থেকে যারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে, দুনিয়ার মানুষ তোমাদেরকে পাগল বলতে পারে, এই লোকটা পাগল, মাগরিব পরে খায়া দায় কোনো কাজ নাই, মসজিদের কোনায় বসে জিকির করে। আল্লাহ বলে পাগল বললেও সমস্যা নাই, কাল হাসরের ময়দানে তুমি আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবা। এই গেল আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার আমরা ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। এক নম্বরে ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বাদশাহ বলা হয়, কাকে রাজা বলা হয়? ইমাম ইবনে হাজার হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লেখেন, একজন মানুষ কেউ দেশের রাজা, কেউ বিভাগীয় রাজা, কেউ জেলার রাজা, কেউ থানার রাজা, আবার যারা চেয়ারম্যান এরা ইউনিয়নের জন্য রাজা, যারা মেম্বার এরা এলাকার জন্য রাজা, আবার অনেকে আছে গ্রামের রাজা, আবার কেউ আছে পরিবারের রাজা। ঠিক না বেঠি? এখন বলবেন যে হুজুর আমি তো মনটা খারাপ, কোনো দলাই তো বললাম না। ইবনে হাজার হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গায় রাজা। সুবহানাল্লাহ। এবার তো খুশি, সবাই রাজা, আমি প্রমাণ দিচ্ছি। এই যে এক একটা মানুষের ভিতরে 3.5 হাত বডির ভিতরে, হাত, পাও, নাক, কান, জিহ্বা, আমার পা সহ সকল অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আপনার কথায়, আপনার সিগন্যালেই কিন্তু ওঠা বসা করে। ঠিক না? এই যে হাত ধরতেছে, এই হাত আমার গোলাম, আমার ব্রেন ওকে ইনফরমেশন করছে বিদায় ও এখন হাত নাড়াচাড়া করছে। আমার কান দিয়ে আমি যদি এখন চাই গুনাহ করব না, এই কান আমার গোলাম। চোখ দিয়ে আমি পর নারীর দিকে তাকাবো না, এটা আমার জন্য গুনাহ। পা দিয়ে হেঁটে হেঁটে আমি যাত্রার প্যান্ডেলে যাব না, সিনেমার মঞ্চে যাব না, আমি গুনাহের আড্ডায় যাব না, জুয়ার আসরে যাব না। মানুষের গোটা দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সকল অঙ্গ প্রত্যঙ্গর এক একজন ব্যক্তি সে রাজা। সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আমরা জানতে পারলাম প্রত্যেক ব্যক্তি রাজা। সুবহানাল্লাহ বলে, তাহলে আর গরিবের দুঃখ থাকবে না, আমি নিজেও রাজা। এবার ন্যায়পরায়ণ বাদশাদের 1 নাম্বার তালিকা শোনেন। যেহেতু বিশ্বনবী হাদিসের মধ্যে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশা কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাবে, যেই জায়গায় দাঁড়াইলে জান্নাতে ঢোকা পর্যন্ত সূর্যের তাপ লাগতে পারবে না, পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই জায়গায় স্বৈরাচার সরকারকে আল্লাহ পাক কখনো ঢুকাইবে না। 1 নম্বরে ইমামুল আদেল হলো সকল নবী। সুবহানাল্লাহ বলেন। ইনসাফগার 1 নাম্বার বাদশা কারা? নবীরা। এরপরে সাহাবীরা। সাহাবীরা কেমন ইমাম? এই যে জুমার খুতবা দিচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলাকার সকল মানুষ সরকারি পক্ষ থেকে একটা করে চাদর অথবা জুব্বা অথবা পাঞ্জাবের কাপড় পাইছে, ধরেন 2 গজ পরিমাণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা মানুষ, 2 গজ 3 গজ কাপড় দিয়ে ওনার জুব্বা হবে না। জুমার বয়ান করতেছেন উনি, তখন দেশের বাদশাহ, ইমাম এবং ইনসাফগার বাদশাহ। একজন শ্রোতা ডাক দিয়ে বলে, হুজুর আমরা সকলেই 2 গজ 3 গজ কাপড় পাইলাম, আপনিও তো ভাগে 2-3 গজ পাওয়ার কথা, আর সেই কাপড় দিয়ে আপনার জুব্বা হওয়ার কথা না, তাহলে কি আপনি রাজা হওয়ার কারণে 2 নাম্বারই করছেন, ডাবল নিয়েছেন? ওমরে ফারুক দাঁড়ায় বলে, ভাই তোমাকে মোবারকবাদ, এতগুলো মানুষের মধ্যে আমাকে সাহস করে প্রশ্ন করার জন্য। আমার গায়ে যে জামাটা তুমি দেখতেছো, আমার ভাগেও 3 গজ কাপড় পেয়েছে, আমার জুব্বা হওয়ার কথা না। আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ওর ভাগের কাপড়টুকু আমাকে দিয়েছে, সন্তানের কাপড়টা মিলাইয়া সেলাই করে আমি ওমর গায়ে জুব্বা পরেছি।
আর আমাদের দেশের নিয়ম কি ছিল, এই যদি মনে করেন যে একটু হুজুর খালি বয়ানে বলছে যে শেখ হাসিনা এই হুজুরের খেদা, এই গত জুমায় আমার নামে এক আলেম ভাই মাহমুদুল হাসান আশরাফি মিরপুরে খতিবগিরি করে, শুধু বলছে তারেক জিয়া মৌলবাদী নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিছে, তোকে আদার দোকানদার হয়ে জাহাজের খবর নিতে আসে না, নাই কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান, হুজুর বয়ান করতেছে খুব ভালো, আমি শুনছি ভিডিও। এই মসজিদের মধ্যে যারা বিএনপি করে এই ভাইরা হুজুর রাজনীতি বক্তব্য করেন না। হুজুর বলে আমি ওয়াজ করলাম কি আর আপনি শুনলেন কি আর উত্তর দিলেন কি? এই হলো আমাদের অবস্থা। যদি খালি হাসিনা শব্দ উল্লেখ করা যায়, এই থানায় ফোন লাগা, 14টা মামলা লাগ, হুজুর এই সমস্যা, এরা জেলে ঢুকা। হ্যাঁ, আর মসজিদের মধ্যে হাজার লোকের সামনে দাঁড়ায় বলল হুজুর আমরা সবাই পেলাম 3 গজ কাপড়, 3 গজ দিয়ে তো আপনার জুব্বা হওয়ার কথা না, কোথায় পেলেন বাকি কাপড়? সুবহানাল্লাহ বলেন। ইমামুল আদল 2 নাম্বার সাহাবায়ে কেরাম, 3 নাম্বারে তাবেঈ, তাবেঈ, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন এবং বুজুর্গ মানুষ আল্লাহর ওলিরাও ইনসাফগার বাদশা ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক ব্যক্তির নাম আমি ছাত্রকাল থেকে দেখি বিভিন্ন ডায়েরির নিচে এরকম লেখা আছে, এই যে এখান থেকে লেখা আছে, একটি দিল চলে গেল কিন্তু তাতে তুমি কোনো ভালো কাজ করতে পারলা না, তাহলে এর জন্য তোমার ক্রন্দন করা উচিত। একটি দিন চলে গেল তুমি একটা ভালো কাজ করতে পারলা না, ওই দিন তোমার কান্না করা উচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাণীটা লিখছেন। এরকম অনেক ডায়েরিতে লেখা আছে। টিপু সুলতানের ওসিয়ত, নাম শুনছেন কখনো? টিপু সুলতান শুনছেন? ওনার জীবনী তালাশ করলাম। টিপু সুলতান 1750 সালে দুনিয়াতে আসছিলেন। টিপু সুলতান, এই টিপু সুলতানের অজানা আপনি আপনাদেরকে একটা কাহিনী ঘটনা শোনায়, আমার মনে হয় আপনারা জীবনে কখনো শোনেন নাই। টিপু সুলতান, ওনার নাম শুধু টিপু সুলতান না, এমন একজন আল্লাহওয়ালা বাদশা ছিলেন যে দুনিয়াতে নজিরবিহীন। সুবহানাল্লাহ। টিপু সুলতান ইংরেজদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই টিপু সুলতান উনি ইংরেজদের হাতে শহীদ হলেন। যুদ্ধ করতে করতে ওনার হাতের মধ্যে তরবারি, রক্ত মাখা তরবারিটা হাতের ভিতরে নিয়ে জমিনে শুয়ে পড়ছেন। গোসল দেওয়াইবে এলাকার লোকেরা, অনেক টানাটানি করে কিন্তু ছুরি হাত থেকে বের হয় না। আল্লাহু আকবার। ওইভাবেই গোসল দেওয়াইল। এখন তারে সাদা কাফন পরাইবে কিন্তু ছুরিটা বের হচ্ছে না। এলাকার ইমামের কাছে খবর চলে গেল, হুজুর টিপু সুলতান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, উনি তো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, ওনার হাতের মধ্যে তরবারি আমরা ছুটাইতে পারি না। উনি তখন বলেন, যেই সমস্ত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাহে দিনকে রক্ষার জন্য যুদ্ধ করবে তাদেরকে তোমরা কশিনকালেও মৃত্যু বলবা না, বাল আহিয়া, বরঞ্চ তারা জীবিত। সুবহানাল্লাহ। বলেন, যারা দিনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয় এরা মৃত্যুর পরেও কি? সবাই বলেন। কথা কার? সন্দেহ আছে? হ্যাঁ, আলেম বলেন শোনো, উনি যেহেতু জিহাদ করছে আল্লাহর জন্য, উনি তোমাদের চোখে মৃত্যু কিন্তু উনি তো আল্লাহর কাছে জীবিত, এই জন্য ওনার হাত থেকে তরবারি তোমরা ছুটাইতে পারছো না। তরবারি অবস্থায় ওকে দাফন করে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি শহীদ। সুবহানাল্লাহ। এই টিপু সুলতান দেশের কিন্তু রাজা ছিলেন। আজকে যে দিল্লি মুসলমানদের থেকে হাত ছাড়া হয়ে গেছে, প্রায় 350 বছর এই দিল্লি শহর মুসলমান শাসকেরা শাসন করেছে। সুবহানাল্লাহ।
সেই দিল্লি শহরের ভিতরে প্রায় 36 বছর সুলতান টিপু শাসন করছেন। সুবহানাল্লাহ। শাসন ব্যবস্থা কেমন ছিল, মানুষটা কেমন একটু বুঝে নেন। টিপু সুলতান ওনার এলাকায় এক মানুষের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করে গেল, বাবা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঘনায়া গেছে। যারা আল্লাহর ওলি হয় মৃত্যুর আগে তারা পূর্ব প্রস্তুতি মৃত্যুর কথা জানতে পারে। সুবহানাল্লাহ। বেশি দূরে যাওয়া লাগবে না। গত 3 বছর আগে আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নারায়ণগঞ্জ বয়ান করতে আসছিলেন মৃত্যুর 3 মাস আগে। দাঁত একটাও নাই, ভাঙ্গা কণ্ঠে বলছিলেন, ভাই আপনারা জানেন আমার বয়স কত? 103 বছর। আপনাদেরকে ছেড়ে আমার যেতে মনে চায় না। আল্লাহর কাছে ওয়াদা করে আসছি চলে যেতে হবে, আর বেশি দিন থাকতে পারবো না। হুজুর এই বয়ানের পরে 3 মাস আর দুনিয়াতে বেঁচে ছিলেন না। বোঝা যায় আল্লাহর ওলি যারা মৃত্যুর আগে সংবাদ দেয় তিনি কে? টিপু সুলতান। ওনার এলাকার ভিতরে একজন বুজুর্গের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পূর্বে সন্তানদেরকে ওসিয়ত শোনো, আমার জানাজার নামাজ খুব বিলম্ব করবা না, অনেক তাড়াতাড়ি করে আমার জানাজা দেওয়ার ব্যবস্থা করবা। এই দিল্লি শহরে হাজার হাজার আলেম আছে, সবাইকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা না। আমি একটা চিঠি লিখে গেলাম, এর মধ্যে শর্ত লেখা আছে, এই কাগজটা রেখে দাও, ময়দানে আমার লাশ যখন তোমরা রাখবে মাঠের মধ্যে দাঁড়ায় বলবে, আলেম ভাইয়েরা, মৃত ব্যক্তি ওনার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াইতে পারবে। ছোট্ট এই কাগজের টুকরার মধ্যে যার আমল পাওয়া যাবে, এর মধ্যে যা লেখা আছে এই অনুযায়ী যেই মানুষটা জীবনে আমল করছেন সেই লোকটা ওনার জানাজা নামাজ পড়াবে। এবার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় গেল। পরিবারের লোকেরা মাইয়েতের বুকের উপর থেকে কাগজটা হাতে নিয়ে বলে, শোনেন, এখানে লেখা আছে যেই মানুষটার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এমন কোন লোক থাকলে আজকে এই আল্লাহর ওলির জানাজার নামাজ পড়াবে। সারা মাঠ স্তব্ধ হয়ে গেল, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। সব মানুষগুলো মাথা নিম্নগামী করে দিয়েছে। 10, 15, 20 মিনিট সময় পার হয়ে যায়। টিপু সুলতান শুধু একজন দেশের বাদশা ছিলেন না, কেমন বুজুর্গ একটু ভালো করে বোঝাবার জন্য বলছি। উনি সবার পিছনে দাঁড়িয়েছিলেন, বলে, ভাই একটু মাঝখান দিয়ে কাতারটা ফাঁকা করে দাও, আমাকে একটু সামনে যেতে দাও। সুবহান। সামনে গিয়া খুরকুটিখানা হাতে নিলেন, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও আল্লাহর গোলাম, আমি যে যৌবনকালের শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত জীবনে সুলতানগিরি করেছি, রাজার দায়িত্ব পালন করেছি, জীবনে কোনোদিন আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না। আমি চাইছিলাম আমার এই আমলের খবর শুধু আল্লাহ জানবে, কাউকে জানতে দিব না। এমন একটা কাজ করে গেল, এখন যদি আমি জানাজার নামাজটা না পড়ে তোর জানাজাই তো হবে না। টিপু সুলতান বললেন, ভাই সকলে দাঁড়ায় কাতার সোজা করে যায়। সুবহানাল্লাহ। একজন দেশের বাদশা, সুবহানাল্লাহ, কি চিন্তা করতেছেন? হ্যাঁ, আর আমগো দেশের স্বৈরাচার চলে গেছে, কিছু এমপি চলে গেছে নারায়ণগঞ্জের। এই বাটপাড়ারা বলে, শেষ রাত হলে গেলায় আমি শুধু কোরআন শরীফ খুঁজে বেড়াই, আমি দিনে 200 রাকাত করে নফল নামাজ পড়ি। এর চাইতে ধোঁকাবাজ মিথ্যাবাদী বাংলার জমিনে আছে কিনা আমার জানা নাই।
আর একজন বলে স্বৈরাচার যে পালায় গেছে। আপনি কি আমল করেন? সকালবেলা আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে সকালে 1-1.5 ঘন্টা আমি কোরআন তেলাওয়াত করি। নাউজুবিল্লাহ। মান গাশশা ফালাইসা মিন্নি, নবী বলেন যারা মানুষকে ধোঁকা দেয় এই কখনো আমার উম্মত হতে পারে না। এরাও বাচ্চা। হ্যাঁ, কোথায় আব্বাস আর কোথায় গাবগাস, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লেদি। এরা ছিল দেশের রাজা, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একজন বুজুর্গ ছিলেন ওই দিল্লির ভিতরে, তার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জন্ম ছিল 1139 বাংলা, তার মানে প্রায় এখন থেকে 250 বছর আগে দুনিয়াতে আগমন করেছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার। মানুষটা চলে গেছে, কিন্তু আজও যদি আপনার দিল্লি শহরে কখনো যান, ইন্ডিয়াতে বিশাল বড় প্রায় 1000 ফিট উঁচা করে তার জন্য একটা সম্মানার্থে একটা কুতুব মিনার দাঁড়ায় রাখছে। সুবহানাল্লাহ। নাম হচ্ছে কুতুব মিনার। নাম কি? এই কুতুব মিনার যার নামে উনি একজন দেশের শাসক ছিলেন। সুবহানাল্লাহ। কেমন শাসক আপনারা গুগলে সার্চ দিবেন, যাদের নামে আমি আজকে বললাম গুগলে সার্চ দিয়ে যাদের জন্ম মৃত্যু কতদিন তার দেশ শাসন করে সবগুলো আমি নেটে পাইছি। গুগলে সার্চ দিলাম, সন্ধান করে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি একটা উপন্যাস ছিল প্রায় 10 বছর আগে, শামসুদ্দিন আলতামাসের লেখা। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আফগানিস্তানের অনেক অজানা ইতিহাস এখানে লেখা ছিল। এই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় বুজুর্গ, কত বড় আলেম ছিলেন। শুধু কি আলেম বলে না, এমন একজন দেশের বাদশা ছিলেন যাদের রাজত্বকালে কোনো মানুষ জিন্দেগিতে 2 নাম্বারি করার সাহস পায় নাই। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকালের পূর্বে উনিও টিপু সুলতানের মতো ওসিয়ত করে গেলেন। টিপু সুলতান 2টা ওসিয়ত করছিলেন, একটা যে খুব দ্রুত জানাজা দিবা, 2 নম্বরে এমন ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজটা পড়ায় দিবা যেই লোকটার জিন্দেগিতে তাকবীরে উলা ছোটে নাই। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যত তাড়াতাড়ি পারো আমাকে তোমরা দাফন করে দিবা। হাদিসে রাসূল বলেন, মানুষ যখন মারা যায় যত দ্রুত দাফন করো লোক তার আত্মা তত বেশি শান্তি পায়। আর আমগো দেশের অবস্থা, মাইকিং করতে করতে হুজুরের গলা শেষ, 3 জায়গায় জানাজা, তৃপ্তি হয় না। ঢাকা নিয়ে যা, এ তৃপ্তি হয় নাই, এই খুলনা নিয়ে যায়। সারা দেশ ঘুরাইতে ঘুরাইতে লাশের তো অবস্থা খারাপ। আহারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলেন, শোনো, খুব দ্রুত আমার জানাজা দিবা। একজন শুধু বাদশাহ না, অনেক বড় একজন বুজুর্গ মানুষ, যার লক্ষ লক্ষ মুরিদান। সুবহানাল্লাহ। উনি ওসিয়ত করে গেলেন, শোনো, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এমন একজন ব্যক্তিকে জানাজার নামাজ পড়াইতে যাবা যার মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে। কয়টা? সবাই বলেন, খুব ভালো করে বুঝবেন। 4টা শর্ত যদি পাও আমার জানাজা দিবা। এই 4টা শর্ত যদি না পাওয়া যায় তো আমারে বিনা জানাজায় দাফন করে দিবা। কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। সারা দিল্লির আশেপাশে গ্রামগঞ্জে মহল্লা থেকে লক্ষ লক্ষ লোক জামায়াত হলেন। আমাদের দেশে সবচেয়ে বড় বুজুর্গর জানাজা হবে।
আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, পুরা হাটহাজারী অঞ্চল ভরে গিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার ওসিয়তনামা লেখেন, 1 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে যেই লোকটার জীবনে তাকবীরে উলা ছোটে নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে যেই লোকটা চোখ দিয়ে জীবনে পর নারী দেখে কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে যেই লোক জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 নাম্বার, যেই মুসলমানের জীবনে আসরের নামাজের পূর্বে 4 রাকাত অতিরিক্ত সুন্নত আছে। কয় রাকাত? আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা হচ্ছে অতিরিক্ত। যদি আপনি আমি পড়ি সওয়াব পাবো, না পড়লে গুনাহ নাই। এশার আগেও এরকম 4 রাকাত সুন্নত আছে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। ওসিয়ত করলেন, শোনো, 4 নাম্বার, যেই মানুষটা আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার জীবনে কাজা হয় নাই, এই 4 গুণওয়ালা কোনো মানুষ যদি আমার এই দিল্লি শহরের মধ্যে পেয়ে যাও, ওই ব্যক্তিকে বলবা জানাজার নামাজটা আদায় করে দিতে। আর যদি না পাওয়া যায় তো বিনা জানাজায় কুতুবউদ্দিনকে দাফন করে দিবা। যিনি ওসিয়ত করলেন উনি তো অনেক বড় বুজুর্গ মানুষ। এবার সারা শহরের মধ্যে এলান হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জামাত। ওনার খাদেম বলে, শোনেন, সকলে তো জানাজার নামাজ পড়তে আসছেন, মাঝখান দিয়ে একটা কথা বলে দেই, যদি কখনো দেখেন আপনার দেশের আপনার গ্রামের কোন আল্লাহর ওলি মারা গেছে, যেমন কোন মাদ্রাসা শাইখুল হাদিস, কোন বড় আলেমের ইন্তেকাল হয়ে গেছে, আর দেরি করবেন না, জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। কোন বুজুর্গর জানাজায় যদি আপনি অংশগ্রহণ করেন, আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দিবে। ঘোষণার পরে এলাকার মধ্যে আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ কোনো কথা বলে না। এই সময়ও 4টা শর্ত তার জটিল। আসরে সুন্নত ছাড়ে নাই, নিজের চোখের জীবনে কখনো অন্য নারীকে দেখে চোখের জেনার গুনাহ করে নাই, তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করে নাই। আল্লাহু আকবার। এরপরে তাকবীর উলা ছোটে নাই। তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আমাদের 5 ওয়াক্ত নামাজে তো খবর নাই। কথা বলেন না কেন? এই যে জুমার নামাজ পড়তে আপনার এতগুলো মানুষ আসছে, জুমার নামাজ যেমন ফরজ, আসরের নামাজটাও, জুমার নামাজ পড়তে তো আইসেনি, নামাজটা শেষ, সালাম ফিরাইতে দেরি, 14 কাতার নাই পিছলে মুসল্লি। 470 লোক পাওয়া যাবে কিনা সন্দেহ হচ্ছে। যেহেতু বুজুর্গ মানুষ, ইলহাম হয়, যদি 4 গুণওয়ালা মানুষ না পাওয়া যায়, এত বড় বুজুর্গর জানাজা হবে না, এটা তো হতে পারে না। মনে হয় এমন একজন লোক পাওয়া যাবে, বিদায় আল্লাহ পাক জবান দিয়ে এমন কথা বের করে দিয়েছে, ঠিক কিনা? পুরা ময়দানের ভিতরে লক্ষ লক্ষ মানুষ, 4টা কথা বলার পরে ওনার সমসাময়িক একজন আল্লাহর ওলি ছিলেন শামসুদ্দিন আলতামাস। সুবহানাল্লাহ। মাথার মধ্যে একটা পাগড়ি ঘুমটা দিয়ে, মা বোনরা যেভাবে মাথায় ঘুমটি দিয়ে বের হয়, এমন একটা রুমাল দিয়ে বলে, ভাই আমাকে একটু সামনে যেতে দাও। হাজারো মানুষকে ফাঁকা করে লাশের কাছে গিয়ে মাথার মধ্যে হাত দিয়ে বলে, ভাই এই 4টা আমল জীবনে আমি কাউকে বলি নাই, আমার স্ত্রীও জানে না, আমার সন্তান জানে না, আমার খাদেম জানে না। আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ি, আসর অতিরিক্ত 4 রাকাত সুন্নাত পড়ি, কোনো মেয়ের আমি জীবনে দেখি নাই। এই খবরগুলো একমাত্র জানেন তিনি কে? এ কুতুবউদ্দিন
আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি আমার আমলটাকে ওপেন করে দিলা। আমি তো ভয় পাচ্ছি কাল কিয়ামতের ময়দানে আমি শামসুদ্দিন আলতামাস আল্লাহর সামনে কিরিয়াকারী হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। জানাজার নামাজ আদায় করলেন, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে কোন বুজুর্গ মানুষের যখন জানাজা হয়, আল্লাহ ওয়ালাদের জানাজা হয়, আমার আপনার মতো আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর ওলিদের জানাজা নামাজ আদায় করতে আসে। আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আয়ে বেরাদার দূরে বাসা দয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ। এখন তো এদেশে তাদের হালাত, দেশের বাদশা কত দায়িত্ব, হাজার হাজার দায়িত্ব তাদের মাথায়। গোটা দিল্লি শাসন করছেন, দিন রাতে কোনো খাবার নাই, ঘুম নাই, এরপরও জিন্দেগিতে একদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। একদিন চোখ দিয়া কখনো অন্য নারীকে দেখে জেনা করে নাই, আসরে সুন্নত জানে নাই, তাকবীরে উলা ছোটে নাই। তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহর সামনে 24 ঘন্টা আজাইরা বসে থাকি, চায়ের দোকানে, মাঠে ঘাটে, রাস্তাঘাটে চলাফেরা করি, 5 ওয়াক্ত নামাজটা পড়তে চাই না। ওই হাসরের ময়দানে যে 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিবেন, ওই দিন আল্লাহর সামনে আমি কি বলতে পারবো, আল্লাহ আমি সারাদিন 24 ঘন্টা ব্যস্ত থাকতাম, নামাজ পড়তে পারি নাই, আমারে দয়া করে একটু আরশের নিচে জায়গা দাও। পাওয়া যাবে না? হ্যাঁ, আহারে আশা করবে ঘন গুটবো না জোগাড় ডিমো। এই জন্য তাদের তো জানাজা অনেক সম্মানের জানাজা হয়েছে। আমার আপনার জানাজা কেমন হবে জানি না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মৃত্যুর পরে কম পক্ষে যেন আমার কবরে গ্রামবাসী 3 মুষ্ট মাটি পেয়ে যায়। আমার সন্তানের মাটি যদি আমার কবরে পড়ে, আমার বাবার যদি হাতের স্পর্শওয়ালা মাটি সন্তানের কবরে পড়ে, সন্তান স্পর্শকাতর মাটি যদি মায়ের কবরে পড়ে, আল্লাহ পাক ওই সন্তানের মাটির উসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয়।